আচ্ছা, তাহলে এবার দেখো দি। দেখো দি ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং দ্যাট উই আর অলরেডি নো অ্যাবাউট অর সামথিং দ্যাট ইজ কমন নলেজ। আচ্ছা, দি ব্যবহৃত হয় এমন কিছুর ক্ষেত্রে যা কিনা এমন কিছু নির্দেশ করে যা কিনা কি আমরা ইতিমধ্যে জানি, এবং সাধারণ কোনো জ্ঞানের ক্ষেত্রে সাধারণত কি দি ব্যবহৃত হয়। খেয়াল করো, দি কখন ব্যবহৃত হচ্ছে। আমরা হচ্ছে কি, আমি একটু আগেই বলেছিলাম যে যদি হচ্ছে কোনো একটা নাউন প্রথমবারের মতো উল্লেখ হয় তাহলে কি আমরা হচ্ছে এ ব্যবহার করব, কিন্তু যদি দ্বিতীয়বারের মতো উল্লেখ হয় বা দ্বিতীয়বার বা তৃতীয়বার উল্লেখ হয় তাহলে কি দি ব্যবহৃত হয়। তাহলে দি ব্যবহার করছি কোন নাউনের পূর্বে, যেটা কিনা কি ইতিমধ্যে অলরেডি, উই অলরেডি নো, অর্থাৎ আমরা ইতিমধ্যে জানি, তার পূর্বে কি দি বসছে। ওকে, এরপরে দেখো দ্য বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড। কোনায় যে বন্ধুটি বসে, যে ছেলেটি বসে আছে সে হচ্ছে আমার ফ্রেন্ড। পৃথিবী হচ্ছে গোলাকার, তাহলে আমরা কি জানলাম, যদি হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে দেয় তাহলে সেক্ষেত্রে আমার কি বসবে, কোনো কিছু নির্দিষ্ট করে দিলে সেক্ষেত্রে হচ্ছে আমার তার পূর্বে দি বসবে। আচ্ছা, একইভাবে দেখো উইথ নন কাউন্টেবল নাউন্স ওয়ান ইউজেস দ্য আর্টিকেল দি if speaking in specific terms but uses no articles if speaking in general. ওকে, একটু আগে আমরা পড়েছি সেটাই আবার বলছি যে সুইট, সুগার ইজ সুইট, দ্য সুগার অন দ্য টেবল ইজ ফ্রম কিউবা। নির্দিষ্ট করে দিলে হচ্ছে দি বসবে, আর নির্দিষ্ট করে না দিলে বা অনির্দিষ্ট কোনো কিছু বোঝালে তার আগে দি বসে না। তাই এখানে সুগার ইজ সুইট, চিনি মিষ্টি, এখানে চিনিকে নির্দিষ্ট করে নাই। কিন্তু দ্য সুগার অন দ্য টেবল ইজ ফ্রম কিউবা, কিন্তু টেবিলের উপর যে সুগারটি আছে সেটা কি কিউবা থেকে, এটা হচ্ছে নির্দিষ্ট করে দিছে। এই কারণে হচ্ছে এটা হচ্ছে কি, যেহেতু নির্দিষ্ট করে দিছে সে কারণে এটা হচ্ছে তারপর সুগারের পূর্বে আমরা দি ব্যবহার করলাম। ওকে, এরপরে দেখো কি বলেছে, পরের পৃষ্ঠায় 49 পেজে বলেছে নর্মালি প্লুরাল কাউন্টেবল নাউন্স when they mean everything within a certain class are not preceded by the। দেখো কি বলেছে, নর্মালি সাধারণত প্লুরাল কাউন্টেবল নাউন্স, অর্থাৎ প্লুরাল যে কাউন্টেবল নাউন when they mean everything within a certain class, যখন তারা একটা কি শ্রেণী প্রকাশ করতেছে, আর নট প্রিসিডেড বাই দি, তখন তাদের পূর্বে কি দি বসে না। দেখো অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে রাইপেন, তা অরেঞ্জেস হচ্ছে কি সবুজ, যখন যত সময় না তারা না পেকে যায় তত সময় কি অরেঞ্জেস বা অরেঞ্জ বা কমলালেবু কি সবুজ। তা এখানে অরেঞ্জেস বলতে পুরো অরেঞ্জ বা কমলালেবু শ্রেণীকে বোঝাচ্ছে। তা যেহেতু শ্রেণীকে বোঝাচ্ছে এই কারণে কি হলো, এই অরেঞ্জেসের পূর্বে দি ব্যবহৃত হলো না। তারপর দেখো অ্যাথলেটস শুড ফলো এ ওয়েল ব্যালেন্সড ডায়েট। কি বলেছে দেখো, অ্যাথলেটসদের কি করা উচিত, একটা সুষম খাদ্য, অ্যাথলেটসদের কি সুষম খাদ্য গ্রহণ করা উচিত। দেন অ্যাথলেট বলতে কি, অ্যাথলেট জাতিকে বুঝিয়েছে, অর্থাৎ যারা হচ্ছে খেলাধুলার সাথে যুক্ত তাদেরকে বুঝিয়েছে। এই কারণে হচ্ছে কি হচ্ছে অ্যাথলেটসের পূর্বে দি বসলো না। এবার দেখো কি বলেছে, নর্মালি এ প্রপার নাউন ইজ নট প্রিসিডেড বাই অ্যান আর্টিকেল। সাধারণত একটা প্রপার নাউনের পূর্বে কি আর্টিকেল বসে না। আনলেস দেয়ার আর সেভারাল পিপল অর থিংস উইথ দ্য সেম নেম, যত সময় একই নামের অনেকজন ব্যক্তি বা বস্তু না থাকে। অ্যান্ড দ্য স্পিকার ইজ স্পেসিফাই অন অফ দেম, আর স্পিকার বা বক্তা যখন কোনো একজন নির্দিষ্টকে নির্দেশ করেন তখনই তার পূর্বে দি বসে। খেয়াল করো এখানে কি বলছি তার আগে প্রপার নাউনের যে ভাগগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। তা এখানে প্রপার নাউন কি, প্রপার নাউন হচ্ছে কি প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝালে কি হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন কি জাতি প্রকাশ করতেছে, অর্থাৎ যদি বয় বলি, বয় হচ্ছে কি কমন নাউন, বয় হচ্ছে কি ছেলে, বা গার্ল হচ্ছে কি মেয়ে, বয় বা গার্ল বললে এগুলো কি কমন নাউন। কিন্তু যদি আমি বলি যে রহিম, রহিম হচ্ছে কি প্রপার নাউন। আবার যদি বলেছে রিনা, কি হচ্ছে প্রপার নাউন। আশা করি তোমরা প্রপার নাউনটা কি বুঝতে পেরেছো, অর্থাৎ নামবাচক বিশেষ্য। তো এখানে বলেছে যে নামবাচক বিশেষ্য পূর্বে বা রহিম করিম এই নামের পূর্বে সাধারণত কি দি বসে না। কিন্তু
যদি অনেকগুলো একই নামের ব্যক্তি থাকে এবং স্পিকার যদি বা বক্তা যদি কোনো একজনকে নির্দিষ্ট করে বোঝাতে চায়, তবে সেক্ষেত্রে কি উক্ত নামের পূর্বে আমার দ্বিব্যবহার হতে পারে, আমরা দ্বিব্যবহার করতে পারি। খেয়াল করো, দেয়ার আর থ্রি সুশান্ত পার্কার্স, দেয়ার আর থ্রি সুশান্ত পার্কার্স ইন দ্য টেলিফোন ডিরেক্টরি। খেয়াল করো কি বলেছে, টেলিফোন যে লিস্টে, টেলিফোন তালিকাতে প্রায় 3 জন সুশান্ত পার্কার আছে। সুশান্ত পার্কার হচ্ছে একজন মানুষের নাম। টেলিফোন ডিরেক্টরিতে 3 জন সুশান্ত পার্কার আছে। দ্য সুশান্ত পার্কার দ্যাট আই নো লিভস অন ফার্স্ট অ্যাভিনিউ। আর যেই সুশান্ত পার্কারকে আমি চিনি সে বাস করে হচ্ছে ফার্স্ট অ্যাভিনিউতে। তো এখন খেয়াল করো, সুশান্ত পার্কার হচ্ছে একটা কি নাম, তা এখানে হচ্ছে যেই সুশান্ত পার্কার, অনেকগুলো সুশান্ত পার্কার আছে, কিন্তু যে সুশান্ত পার্কারকে আমাদের বক্তা বা স্পিকার চিনে সে বাস করে হচ্ছে ফার্স্ট অ্যাভিনিউতে। তো এখানে যেহেতু সুশান্ত পার্কার নির্দিষ্ট করে বলেছে একজনকে, এই কারণে কি বসলো, সুশান্ত পার্কারকে দিয়ে বসলো। অর্থাৎ আমি যদি এখানে বলতাম দেয়ার আর থ্রি রহিমস ইন দ্য টেলিফোন ডিরেক্টরি, যে তার টেলিফোন ডিরেক্টরিতে 3টা রহিম আছে। এখন আমি বললাম যে দ্য রহিম দ্যাট আই নো লিভস অন কুমিল্লা। এখন যেই রহিমকে আমি চিনি সে বাস করে হচ্ছে কি কুমিল্লাতে। তা এইভাবে যেহেতু রহিম একটা প্রপার নাউন, এর পূর্বে যেহেতু হচ্ছে এই রহিম একটা প্রপার নাউন, কিন্তু আমি যেহেতু নির্দিষ্ট করে বলেছি এই রহিমকে, এই কারণে হচ্ছে এই রহিম নামটির পূর্বে কি ব্যবহার করলাম, দি রহিম ব্যবহার করলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। ঠিক একইভাবে এখানে দ্য সুশান্ত পার্কার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সুশান্ত পার্কার প্রপার নাউনটির পূর্বে দি ব্যবহৃত হয়েছে। ওকে, একইভাবে দেখো, নর্মালি ওয়ার্ডস সাচ অ্যাজ ব্রেকফাস্ট, সাধারণত শব্দগুলো সাচ অ্যাজ ব্রেকফাস্ট, যেমন হচ্ছে কি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, চার্চ, হোম, কলেজ অ্যান্ড ওয়ার্ক ডু নট ইউজ অ্যানি আর্টিকেল আনলেস টু রেস্ট্রিক্ট দ্য মিনিং। এগুলো সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করে না যত সময় না এগুলো কি নির্দিষ্ট অর্থ বোঝাচ্ছে। দেখো, উই এট ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock দিস মর্নিং। দেখো, আমরা আজ সকালে 8টায় কি ব্রেকফাস্ট গ্রহণ করেছিলাম। তাই এখানে হচ্ছে কি ব্রেকফাস্ট শব্দটির পূর্বে কি কোনো আর্টিকেল ব্যবহৃত হলো না। তারপর দেখো, উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমরা হচ্ছে বিদ্যালয়ে গিয়েছিলাম গতকাল। আচ্ছা, এখানে স্কুলের পূর্বে কোনো ব্যবহৃত হলো না, কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি অ্যাডমিশনের জন্য, আমরা এখন এটা পড়ব।